আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সকলকেই সুস্থ রাখে। যিনারা আমার বক্তব্য শুনেন এবং শুনছেন, আল্লাহ পাক যেন আমল করা তৌফিক দান করে। দেখুন, আজকে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি খুবই জরুরি এই বিষয়টা। যিনারা শুনছেন মনোযোগ সহকারে শুনবেন যে আমরা জুম্মার নামাজের তো আদায় করি, কিন্তু আমরা সঠিকভাবে জানি না এখনও পর্যন্ত যে জুম্মার নামাজ টোটাল কত রেকাত কিভাবে আদায় করতে হবে এবং জুম্মার নামাজের নিয়ত কিভাবে করতে হবে, এগুলো আমাদের অনেকেরই জানা নাই। এবং নামাজ আদায় করতে যাই লজ্জাতে হয়তো ইমাম সাহেবকে, মাওলানা সাহেবদেরকেও জিজ্ঞাসাও করি না। কিন্তু ইনশাআল্লাহ আজকে যদি 2 মিনিট ভিডিওটা দেখেন তো আপনি ইনশাআল্লাহ শিখতে পারবেন। তা আসুন বেশি না কথা বলে যেটা মূল বিষয় সেই দিকে যাই। যিনারা আমার বক্তব্যতে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে দিবেন। তা আসুন জুম্মার নামাজ, এই জুম্মার নামাজের সর্বপ্রথমে বলবো নিয়াতের ব্যাপারে, যে আমাদের অনেকেরই নিয়াত আজকে জানা থাকে না। দেখুন, সর্বপ্রথমে বুঝেন কি নিয়াত যে করবেন জুম্মার নামাজের, ফরজের নামাজের যে নিয়াত করবেন, এই নিয়াত হলো অন্তরের এরাদার নাম। অন্তরের যে অন্তরের মধ্যে আপনি নিয়ত করেছেন কি আমি জোহরের নামাজ পড়ছি কিংবা জুম্মার নামাজ পড়ছি, এটাই হচ্ছে নিয়াত। কিন্তু জবানের মধ্যে বলা এটা হচ্ছে মুস্তাহাব। কিভাবে নিয়ত করবেন? জুম্মার যখন নামাজের নিয়ত করবেন, ফরজ নামাজে, তখন এইভাবে নিয়ত করবেন খুব সহজভাবে, কি আমি নিয়ত করছি 2 রেকাত জুম্মার ফরজ নামাজের, এই ইমামের পেছনে কাবা শরীফে দিয়ে মুখ করে আল্লাহর হস্তে আল্লাহু আকবার, এটাই হচ্ছে নিয়ত। এভাবে নিয়ত বেঁধে নেবেন, আপনার নিয়ত ইনশাআল্লাহ হয়ে যাবে। এটাই হচ্ছে নিয়ত। দ্বিতীয় কথা হলো যে আমরা জুম্মার নামাজ আদায় করতে যাই, তো এখনও পর্যন্ত জানি না অনেকে যে জুম্মার নামাজের রাকাত কত রাকাত আদায় করতে হয়। তো দেখুন, সর্বপ্রথমে বলি জুম্মার নামাজ টোটাল হলো 14 রাকাত। টোটাল 14 রাকাত নামাজ আছে। কি নামাজ? সর্বপ্রথম হিসাব করবেন, যেনারাই দেখছেন মনোযোগ সহকারে শুনেন তাহলে বুঝতে পারবেন। সর্বপ্রথম আমরা মসজিদের মধ্যে দাখিল হই। মসজিদে দাখিল হওয়ার পরে আপনাকে কবলাল জুম্মা মানে জুম্মার আগে 4 রাকাত সুন্নাত, ওই 4 রাকাত সুন্নাত আদায় করতে হবে। তারপরে ইমাম সাহেবের সাথে 2 রাকাত ফরজ আদায় করতে হবে। তারপরে আবার আপনার নিজে নিজে আপনাকে কী করতে হবে, 4 রাকাত আপনাকে বাদাল জুম্মা সুন্নাত সেটাও আদায় করতে হবে। তারপরে আরও 2 রাকাত সুন্নাত আছে, সেই সুন্নাতকে আপনার আদায় করতে হবে। তারপরে শেষে 2 রাকাত নফল নামাজ, সেই নফল নামাজ আপনাকে 2 রাকাত আদায় করতে হবে। তাহলে টোটাল যদি দেখা যায়, প্রথমে 4 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, তারপরে আবার 4 রাকাত সুন্নাত, আবার 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত নফল, টোটাল হয়ে গেল 14 রাকাত আপনার নামাজ। এই 14 রাকাত নামাজ হচ্ছে জুম্মার টোটাল আপনার নামাজ, আপনাকে আদায় করতে হবে। কিন্তু আমরা মসজিদে ঢোকার পরে আর একটা কথা বুঝবেন, আমরা কি পড়ি? তাহিয়াতুল উজু পড়ি, তারপরে আপনার কি বলে দুখলুল মসজিদ পড়ি। এগুলো পড়বেন, এগুলো বাদ দিবেন না, এগুলো অবশ্যই পড়বেন। আর এই তাহিয়াতুল উজু, দুখলুল মসজিদ এগুলো জুম্মার দিনে বলে নয়। অনেক মানুষ মনে করে হয়তো জুম্মার দিনে পড়তে হবে, কিন্তু না। জুম্মা বাদ দিয়ে আপনি এমনি সব সময়তেই উজু করে মসজিদে ঢুকবেন, তাহিয়াতুল উজু দুখলুল মসজিদ আপনারা আদায় করার চেষ্টা করবেন। তাহলে বোঝা গেল কি নিয়ত কিভাবে করবেন এবং জুম্মার নামাজ টোটাল কত রাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই জুম্মার নামাজ আদায় করা তৌফিক দান করে। যেনারা বক্তব্য শুনছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।